দ্বিতীয় দিনের মতো আনন্দ জনকল্যাণ সংস্থার ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজকে আমরা বাকি পরিবারগুলোর যত ত্রাণ সামগ্রী রয়েছে সেগুলো পৌঁছে দিব ইনশাল্লাহ। ঘরে ঢুকার পর সামান্য রশিরও ঢুকিয়ে গেছে। পানির উচ্চতা কিন্তু আগে থেকে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। আর এখন আমরা ত্রাণ দিতে যাচ্ছি আমাদের মসজিদ সংলগ্ন যে বাড়ি আছে সেই বাড়িতে। ইতিমধ্যে কিন্তু পশ্চিম পাড়ার যে ত্রাণ সামগ্রী রয়েছে সেগুলো আমরা তাদের প্রতিনিধির কাছে পৌঁছে দিয়েছি। এখন আমরা বাকি যে বাড়িগুলো রয়েছে সেগুলোতে আমরা ত্রাণ সামগ্রী দিব। সেগুলোতে আমরা ত্রাণ সামগ্রী দিব। এখন পরিস্থিতি কিন্তু দিন দিন অনেক খারাপের দিকে যাচ্ছে। পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, কোনো কমার কোনো আমরা রাস্তা দেখতে পাচ্ছি না। পাশাপাশি আজ টানা 5 দিন থেকে আমাদের এলাকায় কিন্তু কোনো বিদ্যুৎ নেই, যার কারণে আবার বাজারেও কিন্তু মোম পাওয়া যাচ্ছে না। কবে নাগাদ বিদ্যুৎ আসবে সেটারও কোনো নিশ্চয়তা নেই। মানে চোখে যাইব বোতলে এক ইয়ে যাইব আর আঙ্গ বাইতে দুগা বোতলে যাইব সাইড গে ফোন ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে প্রতি প্যাকেটে রয়েছে 1 প্যাকেট বিস্কুট, তারপরে চিড়া, এর পাশাপাশি রয়েছে কয়েকটা স্যালাইন এবং আমরা প্রতি ঘরে ঘরে কিন্তু মোমবাতি দিতেছি। যেহেতু 5 দিন থেকে আমাদের এখানে কারেন্ট নেই, তার কারণে আমরা প্রতি ঘরে ঘরে মোমবাতি যা পারি তা দিতেছি। বাজারেও কিন্তু মোমবাতির প্রচুর সংকট, যতটুকু সম্ভব আমরা ততটুকু সহযোগিতা করছি। এই হচ্ছে আমাদের আনন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের অবস্থা। এখানেও কিন্তু পানি অনেক, ওই যে দেখুন হাঁটু, এখানে কিন্তু হাঁটু সমান পর্যন্ত পানি আছে। ওইদিকে যত যাবে ওইদিকে কিন্তু আরো পানি বেড়ে যায়। সব পাশে কিন্তু একই অবস্থা। কেন আসছো? হ্যাঁ আর কিছু লাগবে না, মেরিয়ানা থাক। ভাগে ভাগে যাচ্ছে আমাদের সংগঠনের কর্মী দুই পাশেই ত্রাণ সামগ্রী নিয়ে।